প্যান্ডেলটি করা হচ্ছে, সাইডে কিছু থার্মোকলের তো বহু কাজ আছে, রং বেরঙের নানা রকম কাজ। কি দাদা প্যান্ডেল দেখতে এসছেন? কেমন হচ্ছে মনে হয়? ঠিক আছে না? শুভ সকাল বন্ধুরা। আজকে আমি চলে এলাম আমাদের নালিকুলের একটা অন্যতম সেরা দুর্গা উৎসব মণ্ডপ এবং ক্লাব, জায়গার নাম নালিকুল বরগাছিয়া। এবার আমি দেখাবো এখানে এবছর কী দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল কী থিম এবং কবে ওপেনিং, চলো কতটুকু কাজ হয়েছে। আজ থেকে প্রায় আর 20 দিন বাকি দুর্গাপুজো 2024। আমি প্রথমেই একটা ডাইরেকশানটা বলে দিই, এখানে নালিকুলে বরগাছিয়া উদয়ন সংঘ কীভাবে আসবে তোমরা। এই দিকটা যে রোডটা আসছে এটা নালিকুল স্টেশন থেকে বেরিয়ে পূর্ব দিকে রাস্তা ধরে আসতে হবে নালিকুল বরগাছিয়া উদয়ন সংঘ। আর এদিকটা আসছে বাগচি বাজার থেকে যে রাস্তাটা আপনার ভেতর দিকে বরগাছিয়া আসছে, রাস্তার ধারেই একদম ভেতর দিকে ঢোকার রাস্তা, এটা দিয়ে এলে আপনি রেলগেট পাবেন। রেলগেট ক্রস করে এই রাইট সাইডে চলে যাচ্ছি আমরা আজকে উদয়ন সংঘ নালিকুল বরগাছিয়া। চলুন এইবার দেখে নেই যাক আমাদের নালিকুল বরগাছিয়া উদয়ন সংঘর এবছর থিম কি। যেটা আমি ব্যানারে দেখেছিলাম মানে ফেসবুক শেয়ারে, কেদারনাথে মাতৃ আরাধনা। আর আমি এই মুহূর্তে প্রবেশ করছি সেই উদয়ন সংঘ বরগাছিয়ার মাঠে। এবছর তো ভারী বর্ষা চলছেই, বিগত 2-4 দিন এখনও প্রচুর বৃষ্টি হয়েছিল। এবার মাঠে কাদাও আছে, তার মধ্যে কিছু কাজ চলছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু কেদারনাথের যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু চূড়াটা হয়ে গেছে। আর আমার এই পাশটা যে এইদিকে যে দুর্গাপুজোর মণ্ডপটি হচ্ছে তার ঠিক অপোজিট সাইডে সেই বরগাছিয়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে এখন ক্লাস চলছে, রোল কলিং হচ্ছে 1 2 3 4। ছোটোবেলায় আমরা শুনেছিলাম হাজির উপস্থিত প্রেজেন্ট, এইভাবে আমরা স্কুলে প্রেজেন্ট থাকতাম। তো আজকে স্কুলটা এখানে ল্যান্ডমার্ক দিয়ে দিলাম। আর এই যে মাঠটা এখন দাঁড়িয়ে আছে, এটা হলো কি সেখানে দুর্গাপুজো 2024-এর হচ্ছে কেদারনাথে মাতৃ আরাধনা। তো আশা করি গত বছর যে দেখেছিলেন যে কম্বোডিয়ার প্রাচীন বৌদ্ধ মন্দির, সেটা একটা বিশাল মন্দির ছিল, বিশাল ব্যাপার ছিল। আর এবারে ব্যাপারটা আমি দেখাবো কি কেদারনাথ আর একবার নালিকুলে। আচ্ছা চলো আমরা ভেতরে প্রবেশ করি। যে আমার সামনে সেই কেদারনাথের মন্দির, যদিও পাহাড়ে যেতে পারেনি, আমরা সমতলে কেদারনাথ ভ্রমণ করছি। আর এই হলো তার মেন গেট, এই মেন গেটে প্রবেশ করছি। চলুন এখানে বৈশিষ্ট্য কীভাবে তৈরি করা হচ্ছে, কি কি এখানে কারুকার্য করা হচ্ছে, সেইগুলো সব তোমাদের শেয়ার করব। দেখতে থাকো এই ব্লগটি। চলুন প্রথমেই জেনে নিই এখানে যে দুর্গাপুজোটি হচ্ছে প্যান্ডেলটি কীভাবে হচ্ছে, কীরকম থিম আছে। এখানে দাদারা আছেন, তো ইনি একজন এই ক্লাবের মেম্বার। তো ওনার সঙ্গে জানবো এখানে যে সিস্টেমটা কেদারনাথের মন্দির যে করা হচ্ছে বা কেদারনাথ মন্দির মাতৃ আরাধনা, এই পাশাপাশি আমি অনেক কিছু নাম দেখতে পাচ্ছি আমাদের মহাদেবের নামে, বা কিছু থার্মোকলের কাজ হচ্ছে, সেগুলো কিন্তু সব জিনিসগুলো কী কারণে কেন এত কিছু এখানে করা হচ্ছে সেইটা মেন তথ্যটাই শেয়ার করবেন আমাদেরই দাদা। মোটামুটি যা দেখতে পাচ্ছি দু সাইডে যে প্যান্ডেলটি করা হচ্ছে, সাইডে কিছু থার্মোকলের তো বহু কাজ আছে, রং বেরঙের নানা রকম কাজ, বিভিন্ন মায়ের মূর্তিও দেখতে পাচ্ছি সেভাবে। তারপরে মহাদেবের যে নাম, এই যে নাগেশ্বর, মহেশ্বর, নীলকণ্ঠ, সনাতন, এইগুলো কিছু দেখতে পাচ্ছি। তবে এখানে এই জিনিসটা কেন করা হচ্ছে এটা মেনলি জানার বৈশিষ্ট্য। আর দূরে দেখা যাচ্ছে কেদারনাথের মন্দির। আর এই এই চারিপাশটা প্রত্যেকটা সাইডে কিন্তু এইভাবেই কিন্তু প্রত্যেকটা নাম লেখা আছে। তো বৈশিষ্ট্যটা কি দাদা যদি একটু বলেন। তো প্রথমেই জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন। এবছর আমাদের পুজোর যে থিম আছে, কেদারনাথের সাথে হালকা অমরনাথ দেখা যাবে। কেদারনাথে মাতৃ আরাধনা। তো আমরা হিন্দু ধর্মে আমাদের যে মা দুর্গা মা যে পুজো বিশাল বড় একটা, আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা। সেই দুর্গাকে মানে দুর্গার যে যে 10টা রূপ আছে, মায়ের যে রূপগুলো সব একটা করে ফুটিয়ে তোলা হয়েছে।
আর তার সাথে থাকছে আপনার এই যে কেদারনাথের মন্দির, কেদারনাথের মন্দিরের ভেতরে অনেক কাজ আছে। এইখানে আমাদের নন্দী থাকবে, এইখানটাতে নন্দী সব জায়গাগুলো এখনও কমপ্লিট আছে। আর এটা এখানে বাবা ভোলেনাথের এটা থাকবে। আর বছর যেমন আমরা বুদ্ধদেব দেখেছিলেন, এইখানে বছর আমাদের বাবা ভোলেনাথ থাকবে, এখানটা বাবা ভোলেনাথ থাকবে। আমরা ভিতরে আসুন, আমি অনেক কাজ আছে ভিতরে, কাজ দেখলে আপনারা আশ্চর্য হবেন। মিনিমাম একটা যে দর্শক যে ঠাকুর দেখতে হলে তার 5 মিনিট কি মনে হয় 10-15 মিনিট তাকে এখানে খালি ঘুরতে হবে। আমাদের প্যান্ডেল প্রায় বৈশাখ মাস থেকে প্যান্ডেল শুরু হয়েছিল। বৈশাখ মাস থেকে প্যান্ডেল শুরু হয়েছিল। দেখুন না প্যান্ডেলের যে কাজ আছে না, এখনকার দিনে সব ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে পুরো ডেমো তৈরি করে দিয়ে চলে যাচ্ছে। যে আর আপনার কাঠামো করার জন্য তারা যে লোকগুলো এসেছিলো তারা মাপ ফেলেছে আর কেটে নিয়েছে। আর দেখুন এই যে স্ট্রাকচারগুলো আছে না, পুরো সব পারফেক্ট সেটিং হয়ে গেছে, দেখেছেন তো। 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ বাকি আছে। যেমন এখানে ভিতরে দেখুন না, ভিতরে সমস্ত কাজ, উপরে এখন খালি বাকি আছে, উপরে লাইন লাগাবে। আর এই যে আমাদের সমস্ত কাজ বা রংবালা পেন্টবালা যার যা কাজ যেমন যেমন কাজ আছে সেই কাজগুলো করবে। উদয়ন সংঘ থেকে প্রতি বছর আমরা পাই নতুন নতুন থিম, নতুন নতুন থিম চেষ্টা করি। এবার আমাদের ক্লাবের জানেন তো সমস্ত সদস্য অক্লান্ত পরিশ্রম করে, যে যার যেমন মানে যতটুকুন দেওয়ার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে। যার যেমন সবার থেকে বুদ্ধি মানে বিচার সমস্ত নিয়ে আজকে এই প্যান্ডেলের আমাদের ধরুন, আর এই নালিকুলে যতগুলো প্যান্ডেল পুজো হয়, একটা দেখুন আজকে নালিকুলে একটা ব্যান্ড হয়ে গেছে, দুর্গা পুজোর ব্যান্ড হয়ে গেছে। মানে এইটা আমাদের দেখুন সারা বছরে একটা সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো আমাদের এইটি আমাদের মানে সবাই মিলে একটাই প্রচেষ্টা যে দুর্গা পুজোটা সাকসেস হোক, ভালো হোক এবং লোকে যেন এসে যেন আনন্দ পায়। বলছি দাদা, উদয়ন সংঘ তো প্রতি বছর তো মায়ের তো বিভিন্ন থিম নিয়ে আসে, তো এবছর মায়ের থিমটা কি হচ্ছে? এবছর মায়ের থিম হচ্ছে আমাদের কেদারনাথে মাতৃ আরাধনা। চোয়ালপাড়াতে এক বছর কেদারনাথ হয়েছে, ওদের একটা ডিজাইনটা ছিল অন্য ধরনের। আমরা কেদারনাথের সাথে আংশিক অমরনাথও টাচ করছি। মানে কেদারনাথের সঙ্গে অমরনাথ, আমরা এখানে উদয়ন সংঘ এলে এবছর কেদারনাথ প্লাস অমরনাথ দুটি দেখতে পাচ্ছি। দুটি দেখতে পাবেন। এটা কিন্তু বিশাল একটা ভাইটাল জিনিস। অমরনাথ সবসময় যাওয়া যায় না, কেদারনাথও যাওয়া যায় না, বাট কেদারনাথ অমরনাথ যদি একসঙ্গে পাওয়া যায় এটা কিন্তু খুব খুব মোক্ষম জিনিস। যে উদয়ন সংঘ একটা বড় একটা ভাবনা আমাদের নালিকুলে প্রেজেন্ট করছে এবছর 2024 দুর্গা পুজো। বলছি এবার ধরুন ঠাকুরের থিম কি সাবেকি না? ঠাকুর আমাদের থিমের মধ্যে নয়। আমরা ঠাকুরটা জানেন তো থিমের জন্য ঠাকুরের থিম কেন করি না, দেখুন মাতৃ আরাধনার যে মায়ের অরিজিনাল যে রূপ থিমে করে না বিভিন্ন ধরনের মডেল হয়ে যায়, লোক একটু অন্য টাইমের না। আমরা মায়ের যে রূপটা নিয়েছি না, একদম পুরো মানে একদম মায়ের যে অরিজিনাল যে রূপ, মায়ের যে আমরা যে মাকে পুজো করি সেই মাকে নিয়ে আসা হচ্ছে। আমরা থিম যাই ছেড়খানি করি না কেন, মানে ঠাকুরকে নিয়ে আমরা কোনো রকম করি না, কারণ মায়ের আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। আর মাকে নিয়ে আমরা সেই এখন কত রকমের থিমের ঠাকুর বেরিয়েছে আমাদের গ্রাম বাংলার দিকে না, ওই সবগুলো লোক পছন্দ করে, মানে ঠাকুরকে ঠাকুর হিসাবে দেখানো হচ্ছে। যে আমরা আমাদের ঠাকুর নিয়ে আসি, আমরা বাইরে থেকে নিয়ে আসি না। আমরা যত বছর বাইরে ঠাকুর নিয়ে এসেছি তত বছরই জল হয়েছে। ওই জন্য আমাদের একটা ক্লাবের সমস্ত সদস্যর ভয় থাকে যে আমরা বাইরে থেকে ঠাকুর নিয়ে আসবো না। এক বছর আমরা হরিপাল থেকে এসেছিলাম, অগাধ বৃষ্টি হয়েছিল। এক বছর সিঙ্গুর থেকে নিয়ে এসেছিলাম, অগাধ বৃষ্টি হয়েছিল। তাই জন্য আর বছর দেখুন এত ওয়েদার সঙ্গে আমরা দক্ষিণ মানে পাঁচা থেকে ঠাকুর নিয়ে আসি। ও জানি না ওদের কিসমত আর আমাদের কিসমত এত সুন্দর একটা প্লাস পয়েন্ট হয়ে যায়, তাহলে জল হয় না। আমাদের মানে টার্গেট হচ্ছে যে মহালয়ার দিন আমরা ঠাকুর নিয়ে আসবো, আর তৃতীয়ার দিন হচ্ছে রবিবার পড়ছে। রবিবার দিন আমরা উদ্বোধনে একটা মানে চিন্তা ভাবনা করছি যে উদ্বোধনী করাবো বছর। তো সেরকম হিসাবে আমরা মানে তৃতীয়ার দিন থেকে আমরা ঠাকুর দেখতে পারবেন, সেটা আমরা টার্গেট নিয়েছি। এদিকে যে দেয়ালগুলো করা হচ্ছে এখানে আমাদের মহাদেবের বিভিন্ন নাম রাখা, বিভিন্ন মহাদেবের কোনো মানে কোনো পরিকল্পিত কিছু না, জাস্ট একটা থিম হিসেবে করা? না এগুলো হচ্ছে আমরা দেখুন আজকের দিনে যে সকল আমাদের ভগবানের না, যে হিন্দু ধর্মে যে ভোলেনাথ হচ্ছে একটা সবচেয়ে বড় দেবতা মানা হয়। যা মানে এই শ্রাবণ মাসে আপনি দেখেছেন লাখো লাখো কোটি হচ্ছে যতগুলো রূপ আছে আর যত রকমের নাম আছে প্রত্যেকটা নাম আমরা ফুটিয়ে ধরেছি, জানেন তো। এই যেমন দেখুন এখানে লেখা আছে মহারুদ্র, মহেশ্বর, নীলকণ্ঠ, সনাতন, নাগেশ্বর, একলিঙ্গ, মহারুদ্র, যে ভগবানের যে এক একটা নামকে আমরা সব তুলে ধরেছি। প্লেন যাদা সাদা জায়গাটা দেখা যাচ্ছে না, এইটা হবে একটা মানে যে আপনার যেমন এই যে করা আছে দেখেছেন পাহাড়, এরকম পাহাড়ের মতন করে দিয়ে মানে এটা দেখা যাচ্ছে এটা পাহাড়ের মধ্যে দূর থেকে মনে হয় পাহাড়, তার উপরে কেদারনাথটা। মেনলি যে উদ্দেশ্য হচ্ছে কি এখানে যে কেদারনাথে মাতৃ আরাধনা, কেদারনাথের সঙ্গে যে অমরনাথের কিছু জায়গা এখানে রাখা হচ্ছে, তার উপর থাকছে কিছু লাইটের কাজ এবং কিছু থার্মোকলের নানা রকমভাবে মায়ের কিছু চিত্র আছে এখানে।
এই মানে প্যান্ডেলের ধারে ধারে দেওয়ালে কিন্তু লাগানো আছে। আমি কিছু জিনিস তোমাদের এই ফুটেজে দিচ্ছি, দেখে নিও। আর এখানে যে ব্যাপারগুলো আছে কি, মন্দিরের বাইরে, আমি এখন মন্দিরের ভেতরে আছি, আর এই জায়গাটা হলো কি মায়ের যে স্থান যেখানে মাকে পুজো করা হয়। এখানে মা কিন্তু ওই থিম বেসে মা নয়, কিন্তু এখানে হচ্ছে কি মানে সাবেকি বা ওই নর্মাল যে মায়ের যে মূর্তি হয়, সাবেকি বললে ভুল হচ্ছে, সে নর্মাল মায়ের যে গম্ভীর যে মূর্তি, সে ব্যাপারটা কিন্তু চিরতরে রয়েই গেছে। কারণ থিমের সঙ্গে যেহেতু গ্রামের দিকে অনেকেরই যারা বয়স্করা আছেন এইগুলো পছন্দ করেন না, যেগুলো আমাদের কলকাতাতে বিভিন্ন থিমের কিন্তু হয়, বাট আমাদের নালিকুলে এখনও কিন্তু ওই মায়ের যে আদি রূপ মানে পুরাতন যে আমরা দেখে এসেছি মায়ের গাম্ভীর্য মুখ, দেখলে যেন মনে ইচ্ছা যে হ্যাঁ সামনে কোনো একটা দেবীর কাছে দাঁড়িয়ে আছি। ঠাকুরটা দেখিয়ে দিই, এইরকম ঠাকুর একদম সেম। আর ভিতরে যে কাজটা কীভাবে হচ্ছে দেখুন, এইভাবে স্ট্রাকচার করা আছে, স্ট্রাকচার করে যেমন বাটামাকে বাসে কাছে বহুদিন আগে হয়ে গেছে। শুনলেন যে বৈশাখ মাসে নাকি প্যান্ডেল শুরু হয়েছে, আমি জানি না বৈশাখ মাসে কোনো জায়গায় প্যান্ডেল শুরু হয়, বাট আমাদের এখানে শুরু হয়ে গেছে। মেনলি হচ্ছে কি ওই রথের সময়তে বিভিন্ন জায়গায় খুঁটি পুজো হয়, মেনলি খুঁটি পুজো কি রথের দিনই হয়েছে, বাট প্যান্ডেলের কাজ এই যে ধরুন এই থার্মোকলের যে কাটিংগুলো করতে হয়, বা ভেতরে সুন্দর ডিজাইন মায়ের মতো লেখা আছে দেখুন, এই ডিজাইনটা মা লেখা আছে ডিজাইনের সঙ্গে, চারিদিকে কিন্তু মা লেখা আছে। এমনি সাধারণত চোখে অনেকেরই পড়বে না, ডিজাইন মনে হবে, বাট এইগুলো কিন্তু মা লেখা আছে। চলো তোমাদের আমি আউটসাইডে দেখাই কিছু ব্যানারটা, এই ব্যানার না, আউটসাইডে ওয়ালগুলো কীভাবে করা হচ্ছে। এইভাবে যে প্রত্যেকটা জায়গায় সাজিয়ে মায়ের বিভিন্ন রূপ থার্মোকলের ওপর কালারের কাজ করে সেট আপ করা আছে। আপনারা যদি আসেন তো দুর্গাপুজোর সময় তো দেখতে পাবেনই, আর আমি তো এখন ভিডিওটা করে যাচ্ছি, বাট যেহেতু লাইট নেই, রাতে লাইট যখন দেবে তখন আরেকটু মানে অনেকটাই সুন্দর লাগবে, দেখিয়ে দিই। আর এখানে যে পাহাড়ের মতো করা আছে, এখানে নন্দী মহারাজের স্থান, ওনাকে বসানো হবে। আর এই হলো বিশাল মন্দির, কেদারনাথের মন্দির। এইবার যে ব্যাপারটা দেখাই যে এখানে যে এইরকম জিনিস করা আছে, এখানে তো একরকম থিম থাকছেই, মানে একরকম মানে কি এই লেখা যেমন নাগেশ্বর, একলিঙ্গ, মহারুদ্র, মহেশ্বর, নীলকণ্ঠ লেখা আছে, এটা যেমন এন্ট্রি, আমি চলে এসেছি এন্ট্রি পথে, আর চারিপাশে এরকম কিছু থিম থাকবে দেখুন। এটা গেটে ঢোকার আগে মানে মেন মূল মন্দিরে প্রবেশ করার আগে এটা হলো কি একটা রাস্তা, সেখানে কিছু মহাদেবের কিছু মূর্তি এখানে দেওয়া আছে, যেটা লাইটের সঙ্গে আরেকটু ভালো লাগবে। আর এই দিকে দেয়ালগুলো দেখুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে কাজ করা আছে। শিবের মন্দির, শিবলিঙ্গ আছে, তাছাড়া শিবের কিছু থিম আছে, এখানে শিবের নাম বিভিন্ন। এই হলো গেট, এটা হলো মেন গেট। আর আউটসাইডটা কীরকম হচ্ছে, আউটসাইডটা এরকম হচ্ছে যে পাহাড়ের যেরকম কালার, ধরেন একটু কালচে যে পাহাড়ের কালার হয়, সেই রকম একটু কালো রঙের একটু এখানে রং দেওয়া আছে, যাতে মনে হয় যেন আমরা পাহাড়ে ঢোকার আগে বা গোয়া ঢোকার আগে একটু আমরা ভাইবটা পাই সেরকম। বাট এখানে কিছু আমাদের মহাদেবের নামও লেখা আছে। তোমরা দেখো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা হয়তো যারা নালিকুলে আছো বা নালিকুলের আশেপাশে তারাও জানো এই জায়গাটার নাম। তো আজকের যে ব্লগটা যে হলো কি, এখানে যে থিম, এখানে কীরকম পুজো বা কীরকম মায়ের মূর্তি বা এখানে কবে উদ্বোধন হচ্ছে, এটাই হলো কি আমার নালিকুলের প্রথম ব্লগ দুর্গাপুজো 2024। চলুন, আশা করি যেটুকু আমি শেয়ার করেছি আমাদের এখানে দুর্গাপুজো 2024 উদয়ন সংঘ বরগাছা নালিকুল, আশা করি তোমরা বুঝতেই পেরেছো এখানে থিমটা কীরকম হচ্ছে, কিসের উপর বেসিস করে হচ্ছে। এখানে বিশাল কিন্তু থার্মোকলের কাজ আছে, লাইটের কাজ আছে, তাছাড়া তো বুঝতেই পারছো পাহাড়ের মতো থিম করার জন্য কিছু পাহাড়ি কিছু কালার থাকবে। তাছাড়া নন্দী মহারাজ এই বাইরে রাখা আছে, আমি দেখিয়ে দিই কত বড় একটা নন্দী মহারাজ এখানে করা হয়েছে তার থিমটি। এই হলো নন্দী মহারাজ, যেটা সবাই জানেন ভগবান মহাদেবের একমাত্র সঙ্গী বা সারা সময় ওর পাশে থাকেন এই নন্দী মহারাজ, ওনাকে সামনে বসানো। আর দূর থেকে দেখায় এই যে চিত্রটি, এটাই হলো কি মেন থিম, এটাই হলো মেন থিম। এখানে ঘন্টা, এই ঘন্টাগুলো কি এখানে মন্দিরের জন্য নাকি সব ওখানে থিমের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি থার্মোকলের নাকি? ও আচ্ছা আচ্ছা, এই যে থিমগুলো দেখা যাচ্ছে ঘন্টাগুলো ফাইবার, এগুলো কি? আচ্ছা, এগুলোও ফাইবার, মানে ফাইবারের কিছু ত্রিশূল, ফাইবারের ঘন্টা, বাহ